আর্থিক বিবরণীতে যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, আপনার যে এমবি খরচ করে ভিডিওটা দেখছেন, এমবির টাকার আপনাকে আমি ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রথমত আর্থিক বিবরণীতে বুঝতে আপনাকে সহায়তা করবে এমন একটা বাস্তব উদাহরণ আপনাকে আমি দিই। আপনারা নুডলস রান্না করেছেন, বেশিরভাগই জানে যে নুডলস কীভাবে রান্না করতে হয়। প্রথমত কিছু সবজি আপনারা কেটে নেন, ওইটাকে সিদ্ধ করেন, তারপরে নুডলসগুলো সিদ্ধ করেন, তারপরে সিদ্ধ নুডলস এবং সিদ্ধ সবজিগুলোকে আপনারা মিক্স করেন, তাই না? কিন্তু এইটা না করে যদি আপনারা ওই যে সবজিগুলো না কেটেই এবং নুডলসগুলো সিদ্ধ না করেই সবগুলোকে একসাথে একটা পাতিলের ভেতরে দিয়ে যদি আপনি আগুন জ্বালায় দেন, আপনি কি আপনার কাঙ্ক্ষিত যে নুডলস সেটা আপনি পাবেন? কখনো পাবেন না। এই যে কয়েকটা ধাপ আপনাকে ফলো করতে হয়, সবজিগুলো কাটতে হয়, সিদ্ধ করতে হয়, নুডলসটা কাটতে হয়, সিদ্ধ করতে হয়, চিকেন দিলে সেটাকে আলাদা করে প্রসেস করতে হয়, প্রত্যেকটা প্রসেস আলাদা আলাদা করে তারপর একসাথে মিক্স করে তারপর রান্না করতে হয়। আর্থিক বিবরণীর ব্যাপারটাও ঠিক তেমনই।